নবী জানায়া দেন তাম পৃথিবীতে আমি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠালাম প্রতিটা রাসূলকে কওমের জন্য পাঠালাম, না হয়তো এরিয়ার জন্য পাঠালাম। কিন্তু নবী জানেননি আমি আল্লাহ আপনাকে যখন আমি দুনিয়ায় পাঠায় দেই, আমি আল্লাহ বলি না আমি আপনাকে কওমের জন্য নবী বানাই, এই কথা আমি বলি নাই। হ্যাঁ নবী আমি আপনাকে শহরের জন্য নবী বানাই, এই কথা আমি বলিনি। নবী আপনাকে বাংলাদেশের জন্য নবী বানাই, সেই কথা বলিনি। হে নবী আপনাকে শুধু আরবের জন্য নবী বানাই, আমি তা বলিনি। বরং আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, নবী জানায়া দেন আমি আল্লাহ যত জায়গায় রাজত্ব আছে আমি আল্লাহর যা আছে এমন কোন জায়গা নাই, 7 আসমান আর 7 জমিন বলেন, আপনি যাই কিছু বলেন, আল্লাহর যত জগৎ আছে বলেন, সব জগতের জন্য নবী একজন। চিৎকার মেরে বলেন উনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের নবীর নাম কি এখন বর্তমানে? কথা বলেন, বাংলাদেশের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসমান এবং জমিন, শুধু তাই নয় 7 আসমানের উপরেও নবীর রাজত্ব চলে কি চলে না? কথা বলেন ঠিক কি না? নবীর আদর্শ চলে কি চলে না? চলে। এই নবীকে বানালেন, তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন, কিন্তু তার দায়িত্ব হলো ইলা বানি ইসরাঈল, হে আমি তোমাকে নবী বানালাম নিদর্শন বানায়, কিন্তু আমি তোমাকে পাওয়ার দিলাম বনি ইসরাইলের জন্য। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন ছোট সময় যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রবেশ করার পর যখন সন্তান প্রথম যখন মা মা বলে যখন ডাক দেয়, মা যখন মা হোক আর বাবাই হোক, দুনিয়ার প্রথম সন্তান যেই মায়ের গর্ভে আসে, যেই বাবা প্রথম সন্তানের বাবা হয়েছেন, সন্তান যখন মা এবং বাবাকে যখন মৃদু কণ্ঠে আস্তে করে যখন মা এবং বাবা কয়ে ডাক দেয়, পৃথিবীর এমন কোনো মা নাই, পৃথিবীর এমন কোনো বাবা নাই সন্তানের ডাক শোনার পর কলিজা ঠান্ডা হয় না। ঠিক কিনা বলেন? সব প্রতিটি মানুষের কলিজার হৃদয় রিংরানু কষ্টের এই সন্তান যখন বাবা কোলে ডাক দেয়, সন্তান যখন মা রে মা বলে ডাক দেয়, তখন মায়ের নারী ছিঁড়া বেদন এবং প্রসব বেদনা মা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটা মানুষ মা হওয়ার জন্য, যার সন্তান নাই, এর কাছে জিজ্ঞাসা করেন যে মা ডাক তার কাছে কেমন মনে হয়। অন্য ছেলেরা যখন মা ডাক দেয়, বাবা ডাক দেয়, তখন তার কলিজাটার মধ্যে কেমন আঘাত করে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেন, যেই আল্লাহ তোমার জবান দিয়েছেন, ওই জবান দিয়ে তোমার মারে যখন ডাকো মা খুশি হয়ে যায়, এই জবান দিয়ে যখন তোমার বাবারে ডাকো তোমার বাবাও খুশি হয়ে যায়। কিন্তু আমার রব আল্লাহ বলে, রে বান্দা, তোরা যখন আমার দেওয়া জবান দিয়ে যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে যখন ডাক দাও বান্দা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের একেবারে শেষের অংশে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, নবী জানায় দেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। হে নবী আপনি জানায় দেন, মানুষ মানুষকে ডাকলে খুশি হয়, আমি আল্লাহ যখন আমার বান্দার প্রতি যখন খুশি হয়ে যাই, আ'আদাল্লাহু লাহুম, হে নবী জানায় দেন, আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে আমি আল্লাহ ওয়াদা ছুড়ে দিলাম। এবার আপনারা যারা আছেন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? এখানে কোনো পার্সেন্ট দেওয়ার কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। আল্লাহ বলতেছেন, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা ছুড়ে দিলাম, যদি তোমরা আমি আল্লাহকে ডাক দাও, 1 নম্বরে মাগফিরাতাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
শুনেছি মানুষ যখন গুনাহ করে অথবা ভালো কাজ করে ফেরেশতা লিখে রাখে। তবে রাসূল, যদি আল্লাহ যদি আমাদেরকে যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে যেই জায়গাটা লিখেছে ওই জায়গার লিখাটা কি করবেন? আল্লাহর নবী মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করেছেন, শুনেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝাইতেছেন আমাদেরকে। মানুষ যখন গুনাহ করে ফেরেশতারা গুনাহটা লেখে, মানুষ যখন সওয়াব করে নেক হাসিল করে তখনও সবটা লেখে। কোরআন তার প্রমাণ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরাতুল কাফ। একটা হলো কাহাফ, একটা হলো কাফ, মানে একটা হলো 18 নম্বর সূরা, একটা 50 নম্বর সূরা। তা আমি বলতেছি 50 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণ দিয়েছেন যে মানুষ ভালো বলুক মন্দ বলুক লেখার জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছেন। বলেন তাদের নাম কি? তাদের নাম কি? কেরামান কাতিব। এটা খুব আন্তাজি কথা। কোরআন হাদিসের কোনোই ভাষ্য নাই কেরামান কাতিবিন শব্দের অর্থ সম্মানিত লেখক, এটা কোনো নামেই হতে পারে না। আমি একজন জাতি মুসলমান, আমার নাম মুসলমান একটা জাতি। এখন যদি কেউ বলেন এই মুসলমানের মেয়া, তা কয়জন রাহর মানে না? সবাই। আর যদি আমি ডাক দেন এ উমর ফারুক, তাহলে আমারই ডাকলেন। এই যে দুইজন আছে, দুইজনের নাম কোরআনে বর্ণনা আছে। এই বিষয়টা অনেক লম্বা ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। শুধু একটাই বলছি যে ডান কাঁধে যে ফেরেশতা আছে তার নাম এলহামা মাজদার থেকে এই ফেরেশতার নাম হলো মুলহিম। নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? মুলহিম। এই জন্য আমি আপনাদেরকে অনেক দৃশ্য আমি ওইদিকে নিচ্ছি না, প্রধান বক্তা আমার পরে আছে। এই জন্য আমি যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে বেদে এর ভিতরেই কথা বলার চেষ্টা করব। এবার আপনারা আসেন, এই দুইজন ফেরেশতা সর্বদাই রাত্রে 1টা হোক 2টা হোক রাত্রে 5টা হোক ফজর আজানের পূর্ব মুহূর্ত হোক গুনাহ করলে মনে হয় এটা লেখে না, নাকি? কথা বলেন, এটা লেখে না তো? লেখা হয়। কারণ পৃথিবীর সব যখন ঘুমে যা তখনও তারা সজাগ থাকে, তাদের ঘুমানোর কোনো অপশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এই জবান, মানে যে জবানে ডাক দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ মাফ করে দেন, ওই আল্লাহ বলতেছে, রে বান্দা, তোর এই 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বা দিয়ে এমন কোন কথা বলস না যেই কথা আমার ফেরেশতা রেকর্ড করে না। সব রেকর্ড হয়ে যা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। সিসি ক্যামেরা বের হয়েছে, ট্যাপ রেকর্ডার বের হয়েছে কতদিন আগে মাত্র। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পরে মানুষ সৃষ্টি করেছে তখন থেকে আল্লাহ তাআলা এই ট্যাপ রেকর্ডার আমার আল্লাহ তৈরি করেছেন। ঠিক কিনা বলে? এই ফেরেশতা আপনার ভালো বলেন মন্দ বলেন সব লিপিবদ্ধ হচ্ছে, বাদ কিছুই নাই। এই জন্য রাসূল বলেন, 2টা অঙ্গের গ্যারান্টি দাও। সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহ নবী বলেন, 2টা অঙ্গের গ্যারান্টি যদি কোনো মুসলমান মানুষ যদি দিতে পারে, তাহলে আমি নবী তাদেরকে গ্যারান্টি দিলাম, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। 2টা জিনিস। 1 নম্বরে 2 ঠোঁটের মধ্যবর্তী চান লিসান, জিহ্বাকে সংবরত করে হেফাজত করে বাজে কথা থেকে বাচ্চা থাকবে, ওই লোকটারে রাসূল জান্নাতে নিয়ে যাবে। আবার 2 নম্বর হচ্ছে 2 উরুর মধ্যবর্তী স্থান। এই যে জিহ্বা তো আমি বললামই, আবার 2 উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান, পুরুষ হোক মহিলা হোক, যদি কেউ এই 2টা অঙ্গের গ্যারান্টি দেয়, রাসূল বলছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল নিজে। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য বলেন, আমরা আল্লাহকে ডাক দিলে আমাদের এটি হেফাজতপূর্ণ ডাক হবে কি হবে না?
এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তার 1 নাম্বার গুণ হবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু গুনাহ মাফই করবে না, যেই কথাটা বোঝাইতে চাইলাম, ওই যে মুলহিম নামক যে ফেরেশতা আছে, উনি যখন পূর্ণ কাজ যখন লিখবে, আর ইয়াতাসা নামক যে শয়তানটা বাম পাজরে যেই দিকে যে আরেকজন লেখক আছে গুনার সমাধান করে, গুনাহগুলা লেখে, ওই লেখক যখন আপনার গুনাহ যখন কাতার মধ্যে লিখবে, কাতার মধ্যে গুনার অঙ্কটা যখন লিখবে, তখন একটা কাতার মধ্যে একটা লাইন হবে, একটা অঙ্কের সিস্টেম হবে। কিন্তু আল্লাহ যখন মাফ করে দিবে, সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই গুনাহটা কি হবে? কারণ কিয়ামতের দিন যদি এন লেখলাম, আমার নাম লেখার পরে যদি মুসুরিতে মুছে দেই, তাহলে একটা দাগ থাকবে। কিয়ামতের দিন দাগ কি তো আমল যদি হাসরে উঠানো হয়, তাহলে অন্য অন্য নবীর উম্মতরা প্রশ্ন করবে, এটার মাঝে দাগ কেন, এনে লেখাটা গেল কোথায়? একটা প্রশ্নবোধক হতে পারে। তখন আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, হে নবী, জানায় দেন, আপনার উম্মত যখন আমাকে ডাক দিবে, আমাকে খুশি করতে পারবে, তখন আমি আল্লাহ যখন তার গুনাহ মাফ করব, তখন এই গুনাহটাকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে সবে রূপান্তর করে দেবে। চিৎকার আল্লাহু আকবার। এটা কি আমার মুখে বললে মেনে নিবেন? কোরআনুল কারীমের দেখেন 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা নিজে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, যখন আমি আমার বান্দার গুনাহগুলা মাফ করে দিব, তখন এই গুনাহটাকে আমি পরিবর্তন করে সবে রূপান্তরিত করে দিব। আমরা পাইলাম। তারপর ওয়া আজরুন আযীমা, আমি আল্লাহ তাকে বিশাল বড় এক জান্নাত দিব। তাহলে বলেন, এই যে আল্লাহ গুনাহ মাফ করবে এবং জান্নাত দিবে, আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? তাহলে মাঝে মধ্যে প্রশ্ন করলে আপনারা এই ডাকগুলাই দিন। এবার আসেন আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আলোচনায় আমি ঢুকে যাই। আমার আলোচনার টপিক হচ্ছে যে আমরা দুনিয়াতে আসছি সন্তান হওয়া এবং না হওয়া, এবং ছেলে হওয়া মেয়ে হওয়া, এবং সন্তান সিস্টেম যে পদ্ধতি, এটা দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে? আমার আলোচনার টপিক হচ্ছে যারা বিবাহ করেছেন 35 বছর হয়ে গেছে, বিবাহের বয়সে সন্তান হয় না, আল্লাহ কোরআনে একটা দোয়া শিখাইছেন, বৃদ্ধ বয়সে হলো আল্লাহ তোমার সন্তান দেবে। এই দোয়াটাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। এবং এই পৃথিবীতে সন্তানের সিস্টেম কত প্রকার হয়েছে। 1 নাম্বার সিস্টেম হয়েছে বাবাও নাই মাও নাই, সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তান আছে। আবার বাবা নাই, শুধু মার মাধ্যমে সন্তান আছে না নাই? আবার বাবাও আছে, মা আছে, সন্তান হয়, আছে না নাই? আবার বাবা মা দুজন আছে, সন্তান হয় না, এমনও ঘটনা আছে না নাই? এই সবটি ঘটনা একসাথে করে আল্লাহ তাআলা বর্ণনা করছে। তা আমার আলোচনার টপিক হচ্ছে যে সন্তান এর যে উৎপন্নর একটি যে আল্লাহ তাআলা ঘটনা কোরআনে বর্ণনা করেছে এটাই। এবার আসেন যে আমরা এই যে দৃশ্যটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন কোরআন থেকে, এই কোরআন থেকে আমরা কেন নিব? কারণ কোরআন কেবলমাত্র সত্য কথা বলে, এই জন্য না কোরআন থেকে নিব। আমাদের কোনো বানানো ইতিহাস শোনার সময় নেই, কারণ কোরআন কেবলমাত্র সত্য কথা বলে। আর এর প্রমাণও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হামিম সিজদা, মানে পবিত্র কোরআনে 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই দায়ী, ওই ইলাহ, ওই দায়ীর চাইতে পৃথিবীর কোনো ভালো কথা পৃথিবীর কেউ বলতে পারে না, যে মানুষ আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলে, এই কথা একেবারে সত্য নির্ভেজাল কথা বলেন, ঠিক কিনা? এবং মানুষটা মুসলমান এবং নিজে মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়। তাহলে আপনারা যারা আছেন, আপনারা মুসলমান, আমিও মুসলমান, কথা বলবো কোরআন থেকে। তাহলে বলেন, আল্লাহর কথার সাথে আমাদের কথা মিল থাকবে কি থাকবে না? মিল থাকবে, কারণ আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে মিলে কথা বললেই সবার জন্যই ফায়দা। এবার আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন,
যে মানুষের যদি সন্তান না হয় তারা এই দোয়াটা করবে, কারণ এই দোয়াটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন একেবারে বৃদ্ধ বয়সে। আল্লাহ তাআলা জাকারিয়ার গর্ভে আল্লাহ তাআলা জাকারিয়ার একটা সন্তান দিয়েছিলেন যার নাম ছিলেন ইয়াহিয়া। নবী বানায় আল্লাহ তাআলা তারা দিলেন। এই জন্য যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ দোয়া কবুল করবে এবং নেককার সন্তান দান করবে। আর যদি আল্লাহর কাছে না চায়া কোন পীর বুজুর্গ শয়তানের কাছে চাওয়ান যায়, তাইলে কেমন বলা বুঝেন। এই জন্য আমাদের ধৈর্য হারা হওয়া যাবে না। সন্তান যখনই হয় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া একজন নবী ছিলেন। জাকারিয়ার কোনো সন্তান হতো না, বৃদ্ধ হয়ে গেছেন, স্ত্রীও বান্দা হয়ে গেছে, মানে বুড়া বয়স হয়েছে, সন্তান হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এমন সময় আল্লাহ তাআলার কাছে জাকারিয়া দোয়া করলেন, আমার আল্লাহ, আমি জানি পৃথিবীর যা মানুষের কাছে অসম্ভব তা আল্লাহ আপনার কাছে একেবারে সম্ভব। আপনার কাছে অসম্ভবের কিছু নাই। হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও, কারণ জানি যে আপনি বংশধর বাড়ানোর একমাত্র পন্থা একমাত্র আপনি পারেন আমার বংশ বিস্তার করতে। কথা বলেন ঠিক কিনা? এই অসহায় অবস্থা আল্লাহর কাছে জাকারিয়া নবী যখন দোয়ার প্রস্তাব করলেন, আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিলেন। বৃদ্ধ বয়সে সন্তানের সুসংবাদ দিলেন। কত আমোদের কথা যে বৃদ্ধ বয়সে সন্তান হবে, এটা তো অনেক মানে মনের খুব আকাঙ্ক্ষাজনক ভাবে এটা তার মনের একটা উৎসাহ যে আমাকে এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে, এটা তো অনেক ব্যাপার স্যাপার। শুধু খালি তাই নয়, জাকারিয়া আলাইহিস সালামের তো স্ত্রী ছিল, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু এই কোরআনে এমন একজন মহিলাকে আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছেন যে মহিলার স্বামী ছিল না, আল্লাহ তারও সন্তান দিয়েছেন। শুধু সন্তানই দেন নাই, আল্লাহ তাকে বেসিক 6টা মুজিজা দিলেন, মৌলিক 6টা মুজিজা। আজকে এই 6টা মুজিজার বিষয়ে আপনাদের সাথে কথা হবে। এই মুযাকারাটা আপনার এই জায়গায় আজকে শেষ হবে। এবার আসেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়ায় পাঠালেন, তার মা কিভাবে তাকে দুনিয়াতে আনলেন, এটার আগের থেকে বাদ দিয়ে একেবারে মুজিজা থেকে আমি আলোচনা শুরু করব। আসেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করছেন। আমরা জানি ঈসা আলাইহিস সালামের নানার নাম হলো ইমরান। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? ইমরান। আর তার নানির নাম হচ্ছে তার নানির নাম হলো তার নানির নাম কোরআনুল কারীম না এই মুহূর্তে ভুলে গেছি, সমস্যা নেই, আর স্মরণ হবে। তাহলে আমাদের উচিত হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান, আর হান্না বিনতে ফাখুজ হচ্ছে তার মার নাম, আর হযরত ঈসা আলাইহিস সালামের নানির নাম। এবার আসেন, তার নানা এবং নানি আছে, কিন্তু ইমরান কোরআনুল কারীমে একটা সূরা আছে, এই ইমরানের বংশধর থেকে পবিত্র কোরআনের 3 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান। আর এই ইমরানের নাতি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সিস্টেমটা আমাদের মতো স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক। কারণ অস্বাভাবিক এই জন্যই বললাম, ঈসা আলাইহিস সালাম আসতেন শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়া, এই জন্য অস্বাভাবিক বললাম। তবে তার জন্মের একেবারেই যখন সন্নিকট হলো, এবার ঈসা আলাইহিস সালাম দুনিয়ার আসা থেকে আমরা আলোচনা শুরু করলাম। ঈসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হলেন, বিভিন্ন অপবাদ দিয়ে তাকে বের করে দিলেন। তখন তিনি জঙ্গলের দিকে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যখন জঙ্গলের দিকে যখন রওনা হলেন, জঙ্গলের কাছে যখন চলে গেলেন, জঙ্গলের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, তখনই হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার সময় উপনীত সময় হয়ে গেলেন। এই দুনিয়া অনুযায়ী নারীর গর্ভ থেকে সন্তান আসা মুহূর্তে 5 জন 6 জন মহিলা থাকার সত্ত্বেও একটা মহিলা ব্যথার যন্ত্রণা ছটফট করে, এমন কি বলে, আমার এই সন্তান, এই প্রসব বেদনায় এত ব্যথা, আমার এই সন্তান হওয়াকালীন মনে হয় আমি দুনিয়া থেকে আর বাঁচবো না। একটা নারী এত কষ্ট, এত প্রচন্ড ব্যথা অনুভব করে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যখন জঙ্গলে গেলেন তখন তিনি একা ছিলেন, আর একা অবস্থা তার ব্যথা পেন শুটিং শুরু হয়ে গেছে, মানে ব্যথা শুরু হয়ে গেছে। এবার বলেন তার অবস্থাটা কেমন হতেছে? কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামে আল্লাহ বলেন, ব্যথার এক পর্যায়ে যন্ত্রণা, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সন্তান হওয়ার ব্যথা এত কষ্ট যদি আমি আগে জানতাম আল্লাহ, তাহলে আমি আপনার কাছে দোয়া করতাম এই ব্যথার পূর্বেই যেন আমাকে আল্লাহ দুনিয়া থেকে আপনি আমাকে উঠায় নেন। তাহলে কি ব্যথাটা একবারে সহজ না? তাফসীরের মধ্যে পাওয়া যায়, বর্তমানে বিজ্ঞান ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা বিজ্ঞানীরা বলছেন যেই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহর নবী বলেছেন একটা সন্তান দুনিয়াতে আসার পূর্বে মায়ের কলিজাটার ভিতরে বড় বড় করে 3টা আঘাত করেন। শুধু তাই নয়, ব্যথা যখন শুরু হয়ে যায়, সন্তান প্রথমে মায়ের কলিজাটার মধ্যে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে মায়ের ব্যথা অস্থির হয়ে যায়। দ্বিতীয়বার যখন সন্তান মায়ের কলিজার মধ্যে যখন আবার আঘাত করেন, তখন মা বেহুশ হয়ে যায়, মা কাতর হয়ে যায়, ব্লাড বের হয়ে যায়, পেন শুটিং শুরু হয়ে যায়। বিজ্ঞান বলতেছেন সন্তান যখন তৃতীয়বার যখন মায়ের কলিজাটার মধ্যে আঘাত দেয়, তখন মায়ের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মা একবারে মায়ের সব সেনসিটিভ দূর হয়ে যায়। এই পাক দিয়ে সন্তান দুনিয়ায় আসে। এই দুনিয়ায় আসার পর রাসূল বলেন, দুনিয়ায় যখন সন্তান যখন দুনিয়া আসার পর, দুনিয়ার আবহাওয়ার আওয়াম বাতাস পাওয়ার পর সন্তানের যখন কোনো বাসা থাকে না, হাওমাও করে কান্দে। আমার আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কান কহর দিয়ে যে কলিজার মধ্যে আঘাত করেছে, ওই কলিজার ভিতরে মায়ের কান, সন্তানের কান্নার আওয়াজ মায়ের এই হৃদয় কিন্তু আঘাতে কলিজায় যখন ঢুকে যা, আমার আল্লাহ বলেন তাকায় দেখো, এই যে আমি বলছিলাম ওই আওয়াজের কি দাম, তখন এর সঙ্গে সঙ্গে সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে মা স্থির হয়ে যান। হাজারো ব্যথা থাকা সত্ত্বে মায়ে এই সন্তানের কান্না কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুরে ফিরে দেখতে চা যে আল্লাহ আমাকে কি দিয়েছেন, ঠিক কিনা বলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঘুরলেন অত্যন্ত ক্লান্ত। তখন আল্লাহ বলেন, হে মারিয়াম, এই যে মরা খেজুর গাছটা আছে, এই মরা খেজুর গাছটার মধ্যে আমি আল্লাহ পাকের হুকুমে জারি দাও, দেখবা মুহূর্তে এই মরা খেজুর গাছ থেকে তোমার পাকা পুক্ত খেজুর তোমার জন্য আমি আল্লাহ তাআলা খাদ্য রিজার্ভ করে দেব। আল্লাহু আকবার। সব খাদ্য রিজার্ভ করে দেবে। এই জন্য গর্ভবতী মাদেরকে খেজুর খাওয়াবেন, বিরাট একটি সুন্নাহ, এবং প্লাস শক্তির জন্য গর্ভবতী নারীদের জন্য খেজুর সবচেয়ে বড় উপকারী জিনিস। খেজুর খাওয়াবেন। এই খেজুর খাওয়ালেন, সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা খেজুর দিলেন। এবার যে মুজিজা বিষয়ে আমি কথাটি বলতে চাই, তখনই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের 1 নাম্বার মুজিজা হলো তিনি বাবা সারা পৃথিবীতে আল্লাহ তাকে একটা নিদর্শন পাঠালেন। আচ্ছা বলেন, আপনারা তো কোরআনুল কারীমে আয়াত কোটি সবাই জানেন, আচ্ছা বলেন আয়াত শব্দের অর্থ কি? বলেন তো, কে বলতে পারেন আয়াত শব্দের অর্থ কি? আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন। কোরআনের আয়াত আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত।
আয়াত শব্দের অর্থ হলো চিহ্ন, নিদর্শন। তা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মা সারা, বাবা সারা দুনিয়াতে পাঠানো তার ছিল একটি নিদর্শন, একটি বড় ধরনের একটি নিদর্শন আল্লাহ দুনিয়ায় দিলেন। দিয়ে শুধু একটা মুজিজা আল্লাহ প্রকাশ করলেন। দ্বিতীয় মুজিজা, আল্লাহ তাআলা তাকে মায়ের কুলে 3 দিনের সন্তান, মায়ের যে অপবাদের, মায়ের সত্যতার প্রমাণ এই 3 দিনের সন্তান দিয়েছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। 3 দিনের সন্তান মায়ের সত্যতার প্রমাণ দিলেন। আল্লাহ তাআলা সন্তান যখন জঙ্গলে ভূমিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহ হুকুম করলেন, মারিয়াম, যেই গ্রামের লোকেরা তোমাকে বের করে দিয়েছিল আবার ওই গ্রামে চলে যাও, তোমার এই সন্তানকে নিয়ে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার গ্রামের লোকেরা আমাকে কত অপবাদ দিয়েছে, আমাকে কত লাঞ্ছিত করে আমাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে। আবার যদি আমার কুলে যদি সন্তান নিয়ে যায়, আমি আমার গ্রামের মানুষের সাথে কিভাবে জবাব দেব, কিভাবে কওম বা মহল্লাকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ বলেন, মারিয়াম শোনো শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। হে মারিয়াম, তুমি শুধু খালি নিয়ে যাও, এই তোমার কুলের সন্তান তোমার সততার প্রমাণের জন্য সে নিজেই তার কথা বলবে। চিৎকার করে আল্লাহু আকবার। মারিয়াম যাও, তুমি শুধু তাকে নিয়ে যাও, এটা নিয়ে তোমার কোনো টেনশন না, তুমি যাও, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে দিয়ে হবে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মানে তিনি যখন সন্তানকে নিয়ে যখন এলাকায় ঢুকলেন, ঢুকার পর মানুষ বলতেছে, মারিয়াম, তোমার এত ভালো মহিলা মনে করতাম যে তুমি এই এলাকার সবচেয়ে ভালো ছিল, কিন্তু তুমি তলে তলে এমন কাম করবা এটা তো আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তুমি যে কাম করছো এটা তো আর এই এলাকা তার কেউ করে নাই। মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ কথা না বলার কারণ হচ্ছে একটাই, যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নিষেধ করলেন। যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা মারিয়ামকে একটা শর্ত দিলেন, হে মারিয়াম, তুমি যখন এলাকায় যাইবা মানুষ তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কারোর সাথে কথা বলবা না, তুমি বলবা যে আমার আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে আজকে কারো কথার জবাব দিতে। বলতেছেন কে? আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। হে মারিয়াম, তুমি যখন কওমের সামনে যখন যাইবা, তুমি কওমকে বলবা, আমি আল্লাহ পাকের হুকুমে, আমি আল্লাহ তাআলার হুকুমে আমি মানত রোজা করছি। এই রোজার মানতটা হলো আমি পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। এই রোজা আমি রেখেছি। মারিয়াম আলাইহিস সালাম যখন 3 দিনের সন্তান নিয়ে যখন কওমের সামনে যখন গ্রামে যখন ঢুকে গেলেন, গ্রামের লোক মারিয়াম আলাইহিস সালামকে আবার ঘেরাও করলেন, বললেন, মারিয়াম, তোমারে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি বলো এই আকাম কোথায় থেকে করে এই সন্তান তুমি দুনিয়ায় জন্ম দিয়েছ? মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলে না। বলে, মারিয়াম, তুমি কেন কথা বলো না? বলো, কথা কেন বলো না? তোমার কথা বলতে হবে, তোমার কুলের সন্তানের বাবার পরিচয় দিতে হবে, না হলে তোমাকে গ্রামে দেওয়া হবে না। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ যে হুকুম করলেন, মারিয়াম, তোমাকে যখন মানুষ চাপ দিবে, পরিচয় নিতে চাইবে তোমার সন্তানের, তখন তুমি বারবার কুলের দিকে ইশারা করবে। আল্লাহু আকবার। বারবার সন্তানের দিকে ইশারা করবে, যে কথা যদি বলার লাগে বলো। এবার বলেন, 3 দিনের বাচ্চারা যদি কেউ দেখায় যে কথা কও, এমনি মানুষ তার প্রতি বিরক্ত, এই যে এমন কাজ করছে, আবার এই 3 দিনের সন্তানকে কুলের মধ্যে দেখায় কথা কও, তাহলে এটা কেমন উল্টা পাল্টা না বিষয়টা? মারিয়াম আলাইহিস সালামকে মানুষ যখন জিজ্ঞাসা করতেছে, হে মারিয়াম, তুমি বলো তোমার সন্তানের বাবার নাম কি? তখন তিনি বলেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম আলাইহিস সালাম বারবার কুলের সন্তানের দিকে, 3 দিনের সন্তানের দিকে বারবার ইশারা করে, আর যদি তোমাদের কথা বলার দরকার থাকে বলো, আমার এই কুলের সন্তানই তোমাদের কথার জবাব দিবে। কিন্তু
কোনো মানুষ প্রশ্ন করে নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন মানুষ টেটনা টাইপের ছিল, সে বলল ঠিক আছে, বারবার যেহেতু প্রশ্ন করে তাহলে জিজ্ঞাসা করেই দেখি। এই লোকটা যখন জিজ্ঞাসা করলেন, ও সন্তান বলো রে বলো, তোমার মা বারবার তোমার দিকে ইশারা দিচ্ছে, বলো বলো তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি বলো। এবার আপনাদের কাছে জানতে চাই, বলো ঈসা রুহুল্লাহ কি মানুষের প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? এবার আমি আপনাদেরকে জানাই দেই, কারণ ঈসা রুহুল্লাহর কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন। এই মানুষটা যখন জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে এই 3 দিনের দুলনায় থাকা শিশু সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কুলে থেকে মায়ের পবিত্রতার স্বীকার দিচ্ছেন। আল্লাহু আকবার। কিভাবে দিচ্ছেন শুনেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই শিশু সন্তান মায়ের কোলে থেকে বললেন, ক্বালা মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, শোনো আমার একটা পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। এবার বলেন পৃথিবীতে যারা আছেন সবাই কার গোলাম? আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? 1 নম্বরে বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। 2 নম্বরে শুনুন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। 2 নম্বরে শুধু খালি আমি গোলামে নয়, বরং আমার আল্লাহ আমাকে তোমাদের কওম যারা আছো, তোমরা যারা দাঁড়ায় রইছো, আমি তোমাদের প্রত্যেকের জন্য নবী বানায়া আমার আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন। ও কওমের লোকেরা, খবরদার খবরদার খবরদার, আমি একজন নবী, আমার মা নবীর মা, আমার মা কখনো কোনো ব্যভিচার বা জিনা করতে পারে না। আল্লাহু আকবার। এই 3 দিনের সন্তান বলছে যে আমার মা, খবরদার সাবধান, মুখ সামলাই করে কথা বলো, আমার মা জিনা করতে পারে না, কারণ আমি একজন নবী, আর আমার মা নবীর মা, নবীর মা কখনো জিনা করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, পরিচয় দিলেন যে আমি একজন গোলাম, আর গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলাম আল্লাহ আমাকে নবী বানায় পাঠিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি একজন নবী। শুধু নবী না, আমরা জানি এই পৃথিবীতে 104 খান কিতাব দুনিয়াতে আসে কি আসে নাই? এটা আমরা নরমালি পাই। কিন্তু পৃথিবীতে যত নবী এসেছে, সহিহ হাদিসের বর্ণনা যত নবী এসেছে, যদি 18 লাখে বলেন, 18 কোটি বলেন, কয়েকশো কোটি লাগান যাই বলেন, প্রতি নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। কিন্তু আমরা যেহেতু পাই 104 খান, এই 104 খান কিতাব কয়জন নবীর বন্টন করছে কেউ কি বলতে পারেন? আপনারা শুনে যান। হযরত শীশ একজন নবী ছিলেন। এই শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 50টি কিতাব নাজিল করেছেন। কয়টা কিতাব? কথা বলেন কয়টা কিতাব? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার উপর কিতাব নাজিল করেছেন 30টা। কয়টা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন 10টা। কয়টা হইছে মোট? 90টা। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করেছেন 10টা। কয়টা হইছে? 100। তাকে কয়টা? 4টা। আর এই বাকি 4 খানা কিতাব 60 জন বড় বড় নবীর উপর নাজিল করেছেন। এর মধ্যে ঈসা আলাইহিস সালামও বড় নবীদের মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? এবার বুঝেন নবীর মুজিজাগুলো দিচ্ছেন। শুধু ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না, বরং আমাদের নবীর পূর্ব মুহূর্তের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। আমার নবী এবং ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী আর কোনো নবী দুনিয়াতে আসে নাই। এমন মর্যাদাপূর্ণ নবী বানায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তারে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমি আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল, তাওরাতকে
কিতাবও আমি আল্লাহ তাআলা বড় কিতাবের অন্তর্ভুক্ত করে নাজিল করেছি, আর ইনজিল কিতাব আমি আল্লাহ তাআলা বড় কিতাবের অন্তর্ভুক্ত করে নাজিল করেছি। আর আমি আল্লাহ তাআলা এই ইনজিল কিতাবটাকে আমি আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা ইনজিল কিতাবটা আমি তার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবার তাকায় দেখেন, এই কিতাবগুলো নাজিল করার পর যে আমি বলছিলাম যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এইভাবে আল্লাহ তাআলা সন্তানের কোয়ালিটি বর্ণনা করছেন যে মারিয়াম আলাইহিস সালামকে সন্তান দিলেন বাবা ছাড়া, এবং আল্লাহ তাআলা তাকে মুজিজা দিলেন। এক মুজিজা হচ্ছে তিনি বাবা ছাড়া পৃথিবীতে আসলেন, একটা নিদর্শন। 2 নম্বর, তিনি মায়ের কুলে থেকে দুলনা থেকে মায়ের পবিত্রতা স্বীকার করছেন। এবার 3 নম্বর একটি পয়েন্ট নেন। আচ্ছা বলেন, মায়ের গর্ভ থেকে ছেলে এবং মেয়ে হওয়ার ক্ষমতা রাখেন কে? এখানে কি কোনো মেয়ের হাত আছে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাউযুহুম যুখরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, তিনি তো ইয়াখলুকু মাইয়াশা, তিনি যা ইচ্ছা করেন সৃষ্টির ভিতরে তা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, আমি যারে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দেই, আর আমি যারে ইচ্ছা করি ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আর আমি যারে ইচ্ছা করি আমি আল্লাহ তারে ছেলে সন্তানের বাবা বানায়া দেই। আমি যারে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তানের বাবা বানাই, আর আমি যারে ইচ্ছা করি তাকে ছেলে সন্তানের বাবা বানাই। তারপর আল্লাহ বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ যারে ইচ্ছা করি ছেলেরও বাবা বানাই, মেয়েরও বাবা বানাই। মানে ছেলে এবং মেয়ে উভয়ের বাবা বানানোর ক্ষমতা রাখেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? শুধু খালি তাই বর্ণনা করে না, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি আমি আল্লাহ 50 বছর সংসার করে কিন্তু ছেলেও দেই না মেয়েও দেই না, বরং উভয়কে আমি বান্দা বানায় রাখি। ক্ষমতা কার আছে? আওয়াজ করে বলেন, বলেন আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন, মায়ের গর্ভে দিলেন। ঈসা আলাইহিস সালামের 2টা মুজিজা পাইলাম। এবার একটা আয়াতে আল্লাহ তাআলা 4টা মুজিজার বিষয়ে কথা বলছেন। এই সামান্য মুজিজার বিষয়ে কথা বলে আমি আপনাদের সাথে বিদায় নিব। 4টা মুজিজা একটা আয়াতের মধ্যে। যে আয়াতটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা মুজিজা একসাথে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ إِنِّي قَدْ جِئْتُمْ بِآيَاتٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালাম, কিন্তু আমি আল্লাহ তারে নবী বানালাম এবং সম্মানিত নবী বানালাম। তার উপর কিতাব নাজিল করলাম ইনজিল, আর আমি আল্লাহ তারে দায়িত্ব দিলাম বনি ইসরাইলের মধ্যে তারে নবীত্বর পাওয়ার দিলাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই কথা বলার মানে কি? আল্লাহ এখানে কেন বললেন রাসূলান ইলা বানি ইসরাইল? আমি তার নবী বানালাম বনি ইসরাইলের জন্য। আচ্ছা, এই কথা আল্লাহ কেন বললেন? এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে আমি আর 3টা নবীর কথা আপনাদেরকে টেনে আনি। এই পৃথিবীতে যত নবী আছেন, কোন নবীকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর জন্য নবী বানাইছেন কোরআনে আছে? কথা বলেন, কোরআনে আছে?
আল্লাহ তাআলা নবীদের কোয়ালিটি বর্ণনা করছেন। এক একটা নবী বানাইছে, মনে করেন আপনারা সিংরোল ইউনিয়নের জন্য একজনকে নবী বানাইছে, আবার কিশোরগঞ্জের জন্য আরেকজনকে নবী বানাইছে, আবার আপনার ময়মনসিংহ এর জন্য নবী বানাইছে আরেকজন, এইভাবে নবী বানাইছে। দেখেন কোরআনুল কারীম কিভাবে প্রমাণ করছে শুনেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনা ইলাইকা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালাম, ইলা কওমিহি, শুধু কওমের জন্য। আওয়াজ করে বলেন, নূহ আলাইহিস সালাম কিসের নবী ছিলেন? কওমের নবী। কিসের নবী? কওম মানে এলাকা, কওম মানে এরিয়া, কওম মানে ইউনিয়ন, কওম মানে একটা ওয়ার্ড। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা বুঝি না। তাহলে বলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কওমের জন্য নবী বানালেন, কিন্তু ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহ বলেন, হে নূহ, তোমার যে এরিয়ার জন্য নবী বানাইছে তাদেরকে বলো, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একজনের, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমার মালিক, যিনি আমার মালিক। শিক্ষার মেলে উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? ইবাদত করো একজনের। তারপরে আল্লাহ বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি আল্লাহ তাআলা হুদ একজন নবী ছিলেন, হুদ আলাইহিস সালামকে নবী বানালাম। শুধু আদ নামক একটা জাতি ছিল, আমি আল্লাহ আদ জাতির জন্য আমি হুদ আলাইহিস সালামকে শুধুমাত্র নবী বানিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি আল্লাহ তাআলা শুআইব একজন নবী ছিলেন, শুধু নবী না, উনি একজন বড় নবী ছিলেন। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। শুআইবকে আমি নবী বানালাম। ইলা মাদিয়ান, শুধু মাদিয়ান নামক একটা শহর ছিলেন, এই শহরের জন্য আমি আল্লাহ তাআলা শুআইবকে আমি নবী বানালাম। কিন্তু ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, কিন্তু আমি আল্লাহ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত নবী আমি পাঠালাম, প্রত্যেককে বললাম ওয়াসজুদু ওয়াক্তারিব, বরং তোমরা ইবাদত করবে একজনের। বুঝে থাকলে বলেন উনি কে? আর আমার আপনার নবীকে আল্লাহ পাঠায় কি বলছে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিৎকার মেরে আল্লাহু আকবার। হে নবী, জানায়া দেন তাম পৃথিবীতে আমি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠালাম, প্রতিটা রাসূলকে কওমের জন্য পাঠালাম, না হয়তো এরিয়ার জন্য পাঠালাম। কিন্তু নবী জানেননি, আমি আল্লাহ আপনাকে যখন আমি দুনিয়ায় পাঠায় দেই, আমি আল্লাহ বলি না আমি আপনাকে কওমের জন্য নবী বানাই, এই কথা আমি বলি নাই। হ্যাঁ নবী, আমি আপনাকে শহরের জন্য নবী বানাই, এই কথা আমি বলিনি। নবী আপনাকে বাংলাদেশের জন্য নবী বানাই, সেই কথা বলিনি। হে নবী, আপনাকে শুধু আরবের জন্য নবী বানাই, আমি তা বলি নেই। বরং আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, নবী জানায়া দেন আমি আল্লাহর যত জায়গায় রাজত্ব আছে, আমি আল্লাহর যা আছে এমন কোন জায়গা নাই, 7 আসমান আর 7 জমিন বলেন, আপনি যাই কিছু বলেন, আল্লাহর যত জগৎ আছে বলেন, সব জগতের জন্য নবী একজন। চিৎকার মেরে বলেন উনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের নবীর নাম কি এখন বর্তমানে? কথা বলেন, বাংলাদেশের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসমান এবং জমিন, শুধু তাই নয়, 7 আসমানের উপরেও নবীর রাজত্ব চলে কি চলে না? কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ চলে কি চলে না? চলে। এই নবীকে বানালেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন, কিন্তু তার দায়িত্ব হলো ইলা বানি ইসরাঈল, হে আমি তোমাকে নবী বানালাম, নিদর্শন বানায়, কিন্তু আমি তোমাকে পাওয়ার দিলাম বনি ইসরাইলের জন্য। বনি ইসরাইলের দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? তাকে আমি আল্লাহ তাআলা স্পেশাল 3টা মুজিজা দিলাম। 1 নাম্বার মুজিজা, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নী
إني قد جئتم بآيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة من الطير আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ছোট্ট ছোট্ট করে কাদা মাটি দিয়া পাখির মতো কিছু মাটি দিয়ে তিনি পাখির আকৃতি বানাতেন, পাখির মতো তিনি বানাতেন, পাখির মতো বানাতেন। পাখি যেমন দেখতে তিনি কাদা মাটি দিয়ে তা বানাতেন। আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, তুমি যেহেতু কাদা মাটি দিয়ে তুমি যেহেতু পাখি আকৃতি বানাও, আমি আল্লাহ তোমার একটা স্পেশাল মুজিজা দিলাম রে, তুমি এই কাজটা করে নাও। তুমি শুধুমাত্র ওই কাদাকৃত পাখির যে মাটিটা আছে মাটির মধ্যে তুমি ফু দাও, আর আমি আল্লাহ তুমি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাখির ভিতরে রুহু দিয়ে দিব। একজন বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তাহলে একটা মুজিজা আমরা 3 নম্বরটার মধ্যে একটা মুজিজা পাইলাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন কোনো কাদা মাটি দিয়ে পাখি বানাতেন, এই পাখির মধ্যে ফু দিলে এই পাখিটাকে জীবিত করতেন কে? আওয়াজ করে বলেন, জীবিত করতেন কে? কোরআন বলছে। 2 নম্বরে মুজিজা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাদ। 2 নম্বর মুজিজা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন অন্ধ মানুষ যারা অন্ধ এবং কুষ্ঠরোগ যাদের হতো তাদের চোখে এবং তাদের শরীরে হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে অন্ধকিত চোখে আলো ফিরিয়ে দিতেন একজন, উনিকে। এটা কেন আল্লাহ করলেন এর একটা ব্যাখ্যা তাফসিরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক তিনি বলছেন একটা কারণ। তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞান ছিলেন উন্নত, কিন্তু ওই সময়ে কোন ধরনের এই যে মানে এই রোগের কুষ্ঠ রোগের কোন ঔষধ আবিষ্কার ছিল না। যেমন এখন পৃথিবীতে বিজ্ঞান প্রযুক্তি উন্নত, কিন্তু বলেন আজও কি কেউ ক্যান্সারের ওষুধ বের করতে পেরেছে? তৎকালীন সময়ে যতই চিকিৎসা ছিল কিন্তু কুষ্ঠ রোগের কোনো ঔষধ ছিল না। অন্ধ রোগ ভালো করার ক্ষমতা কেউ রাখে না, কিন্তু আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্যে আল্লাহ মুজিজা দিলেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধকিত ব্যক্তির হাতে অন্ধকিত চোখের মধ্যে যদি আল্লাহর নামে হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ রোগীটা সুস্থ হয়ে সামনের সব দেখতে পেত। সুবহানাল্লাহ। একদিন এক বিদুর্মী অবিশ্বাস করে আছে, মানে কেল তামাশা করতে হয়েছে যে দিয়েছে, আমি যেহেতু জীবনে কোনোদিন চোখে দেখছি না। এই লোকটা আইছে, আয়া কইতেছে, হুজুর শুনলাম আপনি বলে হাত বুলাই দিলে চোখ ভালো হয়ে যায়। তা আমি তো অন্ধ, আমি তো কিছু দেখি না, আমার একটু চোখটা আটটা বুলাই দেন না, ভালো হয়ে যায়। আল্লাহর নবী বুঝতে পারলেন যে ইসলাম নিয়ে এসে তামসা করতে আসছে, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হাতটা বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। চিৎকার মেরে খ্রিস্টান ডাক দিয়া বলে, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমি আপনাকে একটি দুঃখের কথা বলি, যে মা আমার এত কষ্ট করে যে মা আমাকে লালন করেছে, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরা কষ্ট বহন করেছে, যেই মা আমাকে প্রসব বেদনার সময় ডেলিভারি কষ্ট বহন করেছে, আমার ওই মাটারে জীবনে কোনোদিন চোখে দেখতে পাই না। হে নবী, শুধু তাই না, এত সুন্দর পৃথিবী আমি দেখলাম এখন, এই পৃথিবীতে তো আমি আমার বাকি জিন্দেগিতে কোনোদিন আমি চোখে দেখি নাই। আমি নিঃসন্দেহে মেনে নিলাম যে আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমাকে কালেমা পড়া দেন, আমারও মুসলমান আপনাদের দলের অন্তর্ভুক্ত বানায় নেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুষ্ঠ এবং অন্ধ রোগের ঔষধ আল্লাহ তার হাতে দিয়ে দিলেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, 3 নাম্বার হলো ওয়ায়ুহিল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের 3 নাম্বার মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম তো ব্যক্তিটা জীবিত হয়ে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? এটা কি সহজ কাজ না? মরা মানুষ জীবিত একবার সহজ কাজ না? একবারই সহজ কাজ। কি বলেন? এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তাফসীর ফাতহুল মাজিদের অথবা তাফসীরে কাশফের লেখক, 2 জন লেখক একটা ঘটনা টানছে। ঘটনাটা সহিহ। একটা মহিলা ছিল, যে মহিলার বাবা ছিল না, যে মহিলাটার স্বামী ছিল না, যে মহিলাটার কোনো ভাই ছিল না, একা মাত্র একটা মহিলা
6 মাসের গর্ভধারণ অবস্থা তার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো। গর্ভে একটি সন্তান আছে। এই সন্তানটা দুনিয়াতে আসলেন একটা ছেলে। এবার বলেন এই ছেলেটা কত আদরের? আপনারা কি বুঝতে পারছেন ছেলেটা কত আদরের? এই সন্তান যখন হলো, মা এই সন্তান ছাড়া পৃথিবীতে তার কেউ এই দুনিয়াতে কোনো আপন লোক ছিল না। এই মহিলাটা সন্তানটাকে আস্তে আস্তে করে তিল তিল করে সন্তানটাকে বড় করলেন। বড়র বয়সটা 10 থেকে 13 বয়সে যখন উপনীত হলেন, ওই সন্তানের একটি রোগ হয়ে যায়, আর এই রোগে এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা একদম চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার এই দুনিয়াতে আমার কোনো ভাই নাই, এমন কি আমার স্বামী পর্যন্ত নাই। আমার স্বামীর আমানত আমাকে আল্লাহ একটি সন্তান দান করেছিল। আল্লাহ, তুমি আমার কাছ থেকে সন্তান কেড়ে নিলা, কিন্তু রব আমার আল্লাহ, আমি আমার এই সন্তানের মা ডাকার আওয়াজের কথা আমি বলতে পারি না। এই কথা বলেন মা যখন সন্তানটাকে মানুষ যখন কবরস্থ করলো, মাটির নিচে যখন পুঁতে ফেললো, মা ঘরে যাই না, দুঃখিনী মা চিৎকার বেড়ে বেড়ে কবরের পাশে দাঁড়ায় কাঁদে। কাঁদতে গান আর বলে, সন্তান, আমার সহ্য হয় না, আমি কার, আমার মা নাই, আমার বাবা নাই রে সন্তান, কিন্তু আমার আল্লাহ তোরে নিয়ে গেছে, বলো আমি ঘরে কিভাবে যাইব, আমি এই ঘরের ভিতরে আমি গেলে আমার কে মা মা কহে ডাক দিবে রে সন্তান। এই বলে যখন কবরের পাশে বিলাপ করে যখন ওই মা কান্দে, ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা নবী ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম এই মায়ের কান্না দেখে মায়ের পাশে দাঁড়ালেন আর বললেন, রে মা, মা গো, কেন কান্দো রে মা, তুমি কেন কান্দো? মা জবাব দিলেন, ওরে বাবা শোনো, আমার এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নেই, আমার কোনো ভাই নাই, এমন কি আমার স্বামী পর্যন্ত নাই। ও নবী, আমার মাত্র একটা সন্তান ছিল, আমার এই সন্তানটাকে আমার রব আমার আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমার এই সন্তানে যখন আমারে মা মা বলে ডাকতো, এখন আমার সন্তান নাই, বলো আমার মা ডাকার শখ আমার মন থেকে মুছে নাই। এ নবী, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর হুকুমে মৃত সন্তানকে জীবিত করতে পারেন, আমাকে মাত্র একবার যেন আমার সন্তান মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। হে নবী, আপনি আমার সন্তানটাকে একবার দেখে আমার সন্তান যেন আমাকে আরেকটা বার মা কয়ে ডাক দেয়, আমার বড় আকিদ, আমার শুনতে বড় ইচ্ছা করে। এই মায়ের কাকুতি মিনতি দেখে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে বলেন কুম বিইজনিল্লাহ, কবরের মাটিকে 3 বার যখন আঘাত করলেন, লম্বা ঘটনা তো, 3 বার আঘাত করার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে ফাঁক হয়ে সন্তান দাঁড়ায় গেলেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, মা মা বলে যখন সন্তান যখন মার ডাক দেন, আপনি বলেন তো, যার পৃথিবীতে কেউ নাই, এই সন্তান যখন মারে মা কয়া ডাক দিয়েছে, বলো মায়ের কলিজাটা কতটুক ঠান্ডা হয়েছে। মা যখন সন্তানের মুখে যখন মা মা ডাক শব্দ যখন মা আবার পুনরায় শুনতে পেল, মা খুশিতে মা অনেক খুশি আনন্দিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই সন্তানকে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রে সন্তান, তুমি কি তোমার মায়ের সঙ্গে তুমি এই দুনিয়াতে আর কিছুদিন বসবাস করতে চাও নাকি? যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ যেন তোমাকে কিছুদিন এই দুনিয়াতে থাকার সুযোগ করে দেন। মুফাসসির কেরাম বলেন, এই সন্তান দুনিয়াতে থাকতে চায় না, তার কারণ হলো
মালাকুল মউত আজরাইল একটা মৃত মানুষকে এত কষ্ট দেয়, দ্বিতীয়বার পৃথিবীতে কেউ আর আসতে চাইবে না। এই যন্ত্রণা আর কেউ আসতে চাইবে না। এই জন্য সন্তান মাকে ডাক দিয়ে আবার কবরস্থ হয়ে গেলেন, তিনি চলে গেলেন, মা বাড়িতে চলে আসলেন। এই হলো 3 নাম্বার মুজিজা। আগে 2 আর এখন 3, কত হয়েছে? 5। আর 6 নাম্বার মুজিজা সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আরেকটা মুজিজা, 6 নাম্বার মুজিজা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন, একটা মানুষ 1 সপ্তাহ আগে গড়ে কি খেয়েছে এবং ঘরের ভিতরে কতটুকু খাওয়া খাদ্য জমা আছে, এই সবটুকু বলার ক্ষমতা দিয়েছেন একজন। উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? সব বলতে পারতো। মনে করেন মনে করেন আপনার যখন আপনি 1 সপ্তাহ আগে বাড়িতে কি খাইছেন, ঈসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলতে পারতো, তুমি 1 সপ্তাহ আগে জোহরের সময় তুমি এই তরকারি দিয়ে তুমি খাদ্য খেয়েছিলা এবং তোমার ঘরে এই পরিমাণে জমা ছিল, সঞ্চয় ছিল তোমার খাদ্য অতিরিক্তটা। এটাও বলতে পারতো। এই ক্ষমতাগুলো দিতেছেন কে? আওয়াজ করে বলেন, ক্ষমতাগুলো দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আপনারা বলেন তো, এই ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে কি তার কোনো গুরুস্থান আছে? তার কোনো কবর আছে? কারণ কি? কারণ কি বলেন? এই যে এতগুলা গুণ তার বললাম, কিন্তু এই পৃথিবীতে অনেক যত নবী রাসূল আসছেন প্রত্যেকে এই দুনিয়ায় ঘুমায় আছেন, কিন্তু বলেন ঈসা আলাইহিস সালাম কি ঘুমাইছে? কেন ঘুমায় না? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়াতে আসবে, আসার পর তিনি এই দুনিয়াতে ঘুমাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন আসবে তখন কি নবী হবে? না, অসম্ভব। তখনও তিনি আমাদের নবীর উম্মত হিসাবে এই দুনিয়ায় আগমন করবেন এবং এই যে দুনিয়ায় যে একটা অবধারিত শুরু হয়েছে, এই যে সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, দুনিয়ার সব রদবদল হয়ে গেছে, সবকিছু ঠিক করবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন মানুষ আবার ওই সময়ের জীবনের মতো জীবন ধরায় দিবে। কোন সময়ে? যে সময়ে মানুষ নিজের চক্ষু দিয়ে রাসূলকে হেফাজত করেছেন, আবারও এমন সময় আসবে এই যুবকগুলা আবার ইসলামের জন্য চোখ দিবে। কথা বলেন ঠিক কিনা? আবার দিবে, এই সময় আসছে, বেশি দিন নয়। কোরআনুল কারীমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের গঠন আমি আপনাদেরকে কেন বলতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, নবী যে আমাদের কেমন আদর্শওয়ালা সাহাবী দুনিয়াতে বানিয়েছিলেন। একজন সাহাবী যার নাম ছিলেন কাতাদা ইবনে নুমান। কাতাদা ইবনে নুমান কোন এক যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাতাদা ইবনে নুমান রাসূলের সঙ্গে যুদ্ধে গেলেন। যুদ্ধ যখন করতেছেন, এমত অবস্থা তাকায় দেখে একজন কাফের রাসূলকে লক্ষ্য করে রাসূলের দিকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই দৃশ্যটা কাতাদা ইবনে নুমানের চোখে পড়ে গেছে। আপনারা বলেন, তাহলে তো মনে হয় এই দৃশ্য দেখে চলে গেছে, তাই না? এই দৃশ্য দেখে নুমান কাতাদা তো চলে গেছে নাকি? চলে যায় নাই। আপনারা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা জুবায়ের হাসান মাহমুদ সাহেবের আগমন। আচ্ছা, তারপর আমি অল্পতেই এই কথাটা ঘটনাটা বলেই ছেড়ে দিচ্ছি। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাসূলের সাহাবী ছিলেন, খুব কাছের সাহাবী ছিলেন। যখন তিনি দেখতে পেলেন যে নবীজিকে উদ্দেশ্য করে একজন কাফের তীর মারতেছে, তীর, আমি আর আপনি হলে তোর দৌড় মারে চলে গেলাম বলে, কিন্তু কাতাদা ইবনে নুমান তার সামনে যে 3-4 জন যে কাফের মুশরিক লড়াই করেছিল, এই লড়াইয়ের তরবারি ছেড়ে দিয়ে কাতাদা ইবনে নুমান রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন। চিৎকার মিন আল্লাহু আকবার। কাতাদা ইবনে নুমান, বুখারীর বর্ণনা, হাদিসটা অনেক লম্বা। এই হাদিসের বর্ণনা
কাতাদা ইবনে নুমান যখন রাসূলের সামনে ডাল হিসেবে দাঁড়ায় গেলেন, এই কাফেরটা যখন রাসূলকে লক্ষ্য করে যখন তীরটা যখন মারলেন রে বাবা, এই তীরটা কাতাদা ইবনে নুমানের ডান চোখটার মধ্যে লাগলেন, সঙ্গে সঙ্গে চোখটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। কাতাদা ইবনে নুমান চোখের রক্ত প্রবাহিত হচ্ছে, রাসূলের সামনে দুই হাত বাড়ায়া দিয়ে বুকটা পেতে কাফেরদেরকে বলছে, রে কাফের, তোরা আরো যারা তীর মারতে চাস, আমি কাতাদার কলিজাটার মধ্যে মার, কিন্তু আমার নবীর শরীরে তীর মারিস না। এই কাতাদাম চোখের প্রবাহমান রক্ত প্রবাহিত হচ্ছে, তীর বিঁধে রইলেন। এমন সময় যুদ্ধটা যখন সংক্ষিপ্ত শেষ হয়ে যায়, আল্লাহর নবী কাতাদাকে ধরলেন আর বললেন, কাতাদা রে, এই চোখটা কেন দিলে রে কাতাদা? আমি নবীর গায়ে যদি তীর লাগতো তারপরে তো তোর চোখ এই দুনিয়াতে বেঁচে যাইতেন। কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবীরা বেঁচে থাকতে আমার নবীর শরীরে তীর তো দূরের কথা, একটা মশার কামড় বসাইতো সহ্য করতে পারি না, সহ্য করতে পারবো না। রাসূল, আমার চোখ গেছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী তো, আমার চোখের বিনিময়ে আমার নবীর দেহ তো বেঁচে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাতাদা যখন এই কথা বললেন, আমার নবী চোখ থেকে দৌড় দৌড় করে পানি বের হয়ে গেল। বললেন, কাতাদা রে, আমার আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সাজাইছেন, এত সুন্দর করে পৃথিবীটা আমার আল্লাহ সাজাইছেন, এমন কি রে কাতাদা, তোমার মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তোমার এই চোখটা চলে গেছে, বলো তুমি তো কোনোদিন তোমার মারে, তোমার বাবারে, এমনকি তোমার সন্তান কাউকে দেখতে পারবে না রে কাতাদা, বলো তুমি এই দুঃখ কিভাবে সহ্য করবে রে কাতাদা? কাতাদা ডাক দিয়ে বলেন, রক্ত প্রবাহিত হচ্ছে আর বলেন, হুজুর, আমার জীবনের কোনো আপত্তি নেই, যদি আমার যদি কলিজার ভিতরে যদি 100 তীর যদি কাফেররা বসায়া দিত, তাহলে আমি কাতাদা বেঁচে থাকতে আপনার দেহ মুবারকের মধ্যে একটা তীর লাগতে আমি দিতাম না। এই ছিল। এই কথা যখন বললেন, আমার নবী বললেন, ওরে কাতাদা, তোমার যেহেতু আমি নবীকে বাঁচাবার এত আগ্রহ, তুমি যদি ইসলামের জন্য চোখটা তোমার বিলীন করে দিয়েছো, এবার বলো রে কাতাদা, আমি যদি তোমার চোখটা ফিরাইয়া দেই, আল্লাহর হুকুমে যদি তোমার চোখটা ভালো করে দেই, বলো কাতাদা তুমি খুশি হবা কিনা? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কাতাদারে নবী যে অফার দিলেন, দুইটা অফার। এক নম্বর হলো, এ কাতাদা, তুমি কি তোমার চোখটাকে ফিরে চাও নাকি তুমি জান্নাত চাও? এবার আপনারা বলেন, সাহাবী কি চাইবো? বলেন তো কি চাইবো? জান্নাত। কিন্তু আপনাদের মধ্যে ব্যাকল না সাহাবীরা। আমার নবী তিনবার বলছেন, বুখারীর বর্ণনা পাওয়া যায়, কাতাদা বলো, তুমি কি চক্ষু চাও না আল্লাহর তৈরি জান্নাতে তুমি বাড়ি চাও? কাতাদা 3বার যখন নিস্তব্ধ হয়ে রইলেন, হঠাৎ রাসূল 4বার জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কাতাদা চোখের রক্ত মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আবদার করব, যদি আপনি চান তাহলে আমি বলবো। আমার নবী বলেন, কাতাদা, নিজ দ্বিধায় তুমি বলতে পারো, বললাম তুমি বলতে পারো, আমি নবী কোনো কষ্ট পাবো না। কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান চোখটাও ভালো হতে চাই, আর আমি আল্লাহর তৈরি জান্নাতেও যেতে চাই। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, কাতাদা, বুঝতে পারলাম তুমি জান্নাতে ঘর চাও, কিন্তু তুমি দুনিয়ায় কেন তুমি চোখটা আবার ভালো করতে চাও? কাতাদা রাসূলকে রক্ত মাখা শরীর নিয়ে, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা বলেন, কাতাদা নবীকে রক্ত সহকারে নবীকে পাঞ্জা দিয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, আমি আমার এই চোখ দুইটা গেলে গাও কোনোদিন চোখ আমি আল্লাহর কাছে দরখাস্ত করতাম না, কিন্তু নবী গো, আমি এই জন্য চোখ চাই, কারণ এই চোখ যে দুনিয়ায় আমার নতুন বালাই করাম, নবী
নবীকে জানায়া দিলেন, নবী জানায়া দেন আন্না তাদখুলুল জান্নাতা, আন্না তাদখুলুল জান্নাতা। কাতাদা ইবনে নুমান, আমি আল্লাহ নবী তোমাদের সাহাবী, তোমাদের সামনে গ্যারান্টি দিলাম, আমার আল্লাহ তো আমার কাতাদার চোখও ভালো করে দিয়েছেন, আর জান্নাতের ভিতরে কাতাদার জন্য আমি নবীর সঙ্গে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, যারা নবীর জন্য যদি এই দিনের প্রতিষ্ঠিতের জন্য, যারা দিন কায়েমের জন্য যারা লড়াই করতে চান, এবার আপনারা বলেন সাহাবীরা যে দিন প্রতিষ্ঠিত করে তো গেছে, তাদের চোখ দিছে, জীবন দিছে, সন্তান দিছে, এই সব যেগুলো দিয়ে যারা যে সাহাবীরা আজকে এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্য দিন রেখে গেছেন, এবার বলেন এই দিন ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস করার জন্য নবীজিকে গালি যদি কোনো বেঈমান কাফের মুশরিকরা দেয়, বলেন আমরা জীবন থাকতে নবীর অপবাদ সহ্য করব নাকি? আওয়াজ করে বলেন, সহ্য করবেন? নবীকে যদি গালি দেয় আপনারা কি কেউ মানবেন? কারণ হলো মুসলমান তো কোনই তো আমরাই তো মুসলমান। কারণ তোরা আমার বাবারে গালি দে, আমার বনো কোনো কষ্ট নেই, আমার বংশ বলে তুই গালি দে, কোনো কষ্ট নয়। কিন্তু কোন মুমিনের সামনে যদি আমার নবীরে গালি দে, বরং শরীরের সবটুকু রক্ত দিয়ে হলো বলো এটা প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তাহলে আমাদের উচিত হচ্ছে, আজকে আমাদের যুদ্ধে যাওয়ার কোনো প্রসেসিং নাই, কোনো সিস্টেম নাই, কোনো হচ্ছে না, কিন্তু বলেন আমরা পৃথিবীর সব মাধ্যমে দেখেন কয়েকদিন পর পর যে কোন কাফের বেঈমানেরা নবীর নামে একটি কথা বলে, আজও 1450 বছর আগে নবী দুনিয়া থেকে আমাদেরকে এতিম করে মাহরুম করে তিনি রওজাতে শুয়ে আছেন, বলেন আজও কোন বেঈমান খ্রিস্টান নবীকে গালি দিয়ে এই পৃথিবীর জমিনে তাকার কোনো অধিকার আছে নাকি? আওয়াজ করে বলেন আছে? আর এই পৃথিবীতে যত মহানায়ক হয়েছে আপনারা দেখেন, বাংলাদেশের প্রতিষ্ঠিত যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে একটা বিশাল একটা জনবহুল ছিল। আচ্ছা বলেন এখন এই যদি পৃথিবীর কোথাও যদি তারা যদি কেউ যদি পাগল হয়ে যদি মানুষ, সুস্থ মানুষ পাগলের মতো গাইলে, এই জন্য কোনো 10 জন মানুষ মিছিল এবার মারণ লাগবো? কথা বলেন, মারণ লাগবো? কারণ কি তাদের রাজনীতি ছিল একটা সিস্টেম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাজনীতির ধারাবাহিক দেখা গেছে এটার সিস্টেম আর আলাদা। এই জন্য আমাদের সব যাইবে একদিকে, আমরা কোরআন এবং হাদিস নবীর মর্যাদা একদিকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হলো আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো। এখন এত